আমরা মৃত মানুষের অভাব বুঝি, কিন্তু জীবিত মানুষের আর্তনাদ বুঝি না। স্ত্রীকে কেন ভালো লাগে না পুরুষের? সকল পুরুষের শোনা উচিত। আমার স্ত্রী দেখতে অসুন্দর নয়, তবু কেন জানি তাকে এখন আর ভালো লাগে না। আমাদের বিয়ে হয়েছে 5 বছর হলো। 3 বছর বয়সী একটা ছেলে সন্তান রয়েছে। অফিস থেকে বেরিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিতে চলে যায়, ফিরি রাত করে, কারণ বাসায় যেতে ইচ্ছে করে না। অথচ বিয়ের শুরুর দিকে শুধুমাত্র স্ত্রীর টানে অফিস থেকে বেরিয়ে ছুটতাম বাসার দিকে। অফিস না থাকলে সারাদিন বাসায় থাকতাম, ওকে নিয়ে ঘুরতে যেতাম। কি যে ভালো লাগতো স্ত্রীকে তখন। আর এখন ওর দিকে তাকাতে ইচ্ছে করে না, কথা বলতে ইচ্ছে করে না। ও আশেপাশে থাকলে বিরক্ত লাগে। বাইরে থাকা অবস্থায় ওর ফোন এলে ধরি না, মেসেজ পাঠালেও দেখি না। আর বাসায় থাকা অবস্থায় ও কিছু বললে অনাগ্রহের সাথে হুহা করে চুপ করে থাকে। আর রাতে যদি ও কাছে আসতে চায়, আমি রূঢ় ভাষায় বলি, জ্বালাতন করো না, সারাদিন অফিস করে ক্লান্ত হয়ে আছি, ঘুমাতে দাও। আসলে ক্লান্তি টালান্তি কিছু না, স্ত্রীকে ভালো লাগে না, এটাই মূল কথা। কেন এমন হচ্ছে বুঝতে পারছি না। এই সমস্যা যে একা আমার হচ্ছে তা নয়, আমি আরো অনেক পুরুষের মধ্যে এই সমস্যা দেখেছি। তাদের কেউ কেউ স্ত্রীর প্রতি আগ্রহ হারিয়ে পরকীয়া করছে। আমি নিজে এখনো পরকীয়া করিনি, তবে করার দিকে এগিয়ে যাচ্ছি। কোনো পুরুষের একটা সময় স্ত্রীর প্রতি আগ্রহ হারিয়ে ফেলে, এটা জানার জন্য আমি যত পুরুষের সাথে কথা বলেছি, তাদের সবার উত্তর ছিল এইরকম, এটাই তো স্বাভাবিক। এক জিনিস কি আর বেশি দিন ভালো লাগে? তাদের উত্তরটা আমার কাছে সঠিক মনে হয়নি, কারণ এক জিনিস বেশি দিন ভালো না লাগা যদি স্বাভাবিক হতো, তাহলে স্ত্রীদের ক্ষেত্রেও সেটা হতো। কিন্তু তা তো হচ্ছে না। স্ত্রীরা বিয়ের যত বছর পরেই হোক, তারা ঠিকই আগ্রহ নিয়ে স্বামীর সাথে কথা বলতে চায়, ঘুরতে যেতে চায়। একটা সময় পর আমার মনে হলো, এটা কি পুরুষদের কোনো মানসিক সমস্যা? ডাক্তার দেখালে কি ভালো হয়ে যাবে? আমি দ্বিধান্বিত মনে একদিন গোপনে এক মানসিক ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার আমার সমস্যার কথা শোনার পর বললেন, আপনি কি আল্লাহকে বিশ্বাস করেন? বললাম, জি করি। আল্লাহর একটা নির্দেশের কথা আপনাকে বলবো, যদি মানতে পারেন তাহলে আপনার এই সমস্যা দূর হয়ে যাবে। কোনো ঔষধপত্র লাগবে না, গ্যারান্টি দিচ্ছি। আমি ডাক্তারের কাছে কি সেটা জানতে চাইলাম। ডাক্তার তখন বলল, সূরা আন-নূরে আল্লাহ বলেছেন, হে নবী, পুরুষদের বলে দাও তারা যেন নিজেদের দৃষ্টিকে সংযত করে রাখে এবং নিজেদের লজ্জাস্থান সমূহের হেফাজত করে। এটা তাদের জন্য বেশি পবিত্র পদ্ধতি। এরপর ডাক্তার দৃঢ় কণ্ঠে বললেন, আল্লাহর এই নির্দেশ আপনি 1 মাস পালন করুন, তারপর নিজেই পরিবর্তন বুঝতে পারবেন। সন্দেহ নিয়ে বললাম, এটাতেই কাজ হয়ে যাবে? ডাক্তার হেসে বললেন, অবশ্যই হবে, তবে আমাকে কথা দিতে হবে আল্লাহর এই নির্দেশ আপনি নিখুঁতভাবে পালন করবেন, কোনো ফাঁকি দেবেন না। কথা দিলাম, ফাঁকি দেব না, নিখুঁতভাবে পালন করব। শেষে ডাক্তার বললেন, 1 মাস পর আমার কাছে আসবো কথা দিয়ে ডাক্তারের চেম্বার থেকে বেরোলাম। চেম্বার থেকে বেরোনোর সময় দেখলাম একটা যুবতী রূপবতী মেয়ে একজন বৃদ্ধাকে নিয়ে ডাক্তারের চেম্বারে ঢুকেছে। মেয়েটার দেহ দুর্দান্ত আকর্ষণীয়। আমি লোলুপ দৃষ্টিতে মেয়েটার পুরো অঙ্গের দিকে তাকাতে গেলে আচমকা মনে পড়ে গেল আল্লাহর নির্দেশের কথা। আমি সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে নিলাম এবং মাথা নিচু করে হেঁটে চলে গেলাম। এরপর পথে ঘাটে যদি কোনো মেয়ের দিকে চোখ পড়তো, তবে চোখ সরিয়ে নিতাম, দৃষ্টি নত করে হাঁটতাম। এভাবে 2 দিন যাওয়ার পর অনুভব করলাম, নারী শরীর দেখার জন্য ভেতরে অস্থিরতা তৈরি হয়েছে, কিন্তু তখন স্ত্রীর প্রতি টান বোধ করিনি। অস্থিরতা দূর করার জন্য মোবাইল হাতে নিলাম এবং খারাপ ভিডিও দেখার সিদ্ধান্ত নিলাম। গুগলে সার্চ করার মুহূর্তেই আল্লাহর নির্দেশের কথা মনে পড়ে গেল। সাথে সাথে সিদ্ধান্ত পরিবর্তন করলাম এবং মোবাইল রেখে দিলাম। এর পরদিনের কথা বলি। আপনাদের বলেছিলাম আমি পরকীয়া না করলেও পরকীয়ার দিকে এগিয়ে যাচ্ছি। ঘটনা হলো, আমার এক বন্ধুর পরিচিত এক মেয়ের সাথে গোপন এবং সম্পর্ক গড়ে উঠতে শুরু করেছে। মেয়েটি প্রবল আকর্ষণীয়। ঠিক করেছিলাম মেয়েটিকে নিয়ে কয়েকদিনের জন্য কক্সবাজার থেকে ঘুরে আসব। আমি যে বিবাহিত এটা মেয়েটিকে বলি। সেই মেয়েটি ওই দিন সন্ধ্যায় ফোন দিল। আমি তখন অফিস থেকে বেরিয়েছি। ওর ফোন দেখে মনটা খুশিতে ভরে উঠলো, কিন্তু ফোনটা ধরার সময় মনে পড়লো আল্লাহর নির্দেশের কথা। তৎক্ষণাৎ মনকে শক্ত করলাম এবং ফোনটা ধরলাম না। মেয়েটা যতবারই ফোন দিল, ধরলাম না। এভাবে দৃষ্টি সংযত রেখে এবং লজ্জা স্থানে হেফাজত করে 15 দিন কাটানোর পর লক্ষ্য করলাম আমার মাথায় স্ত্রীর ভাবনা ছাড়া আর কিছুই কাজ করছে না। সেদিন অফিস থেকে বেরিয়ে বন্ধুদের আড্ডায় না গিয়ে উম্মাদের মতো ছুটলাম বাসার দিকে। ডাক্তার বললেন, এখনো তো 1 মাস পার হয়নি। হেসে বললাম, সমস্যা দূর হয়ে গেছে। আমি এখন বুঝতে পেরেছি কেন পুরুষেরা স্ত্রীর প্রতি আগ্রহ হারিয়ে ফেলে। অতীতের ভুল আর কখনোই করব না। ডাক্তার বললেন, স্বাগতম আপনাকে, আপনার সংসারের জন্য আন্তরিক শুভকামনা রইল। ডাক্তারের চেম্বার থেকে বেরিয়ে আকাশের দিকে তাকিয়ে খুশিয়াল গলায় বললাম, ধন্যবাদ আল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ।